সংসদের ষষ্ঠ বার্ষিক সম্মেলন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সভাপতি এনামুল হক, পত্র সংগঠনের উপদেষ্টা আছেন আমাদের আরেক উপদেষ্টা সেলিম আহমেদ, অত্যন্ত সমাজ সংগঠক, সবাই যারা উপস্থিত আছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে এই সম্মেলন আসলে এটা নেতৃত্বের একটা স্টেপ, অর্থাৎ একটা সংগঠনকে চালাইতে গেলে একটা নেতৃত্বের প্রয়োজন হয়। সেইটাকে সামনে রেখে আমরা অত্যন্ত গোপনীয়তার সহিত ব্যালটের মাধ্যমে এবং অনলাইনে আমরা ভোটের প্রসেস করেছি। সেই ক্ষেত্রে যেন প্রত্যেকটি ভোটার সে দূরে থাক এবং এখানে উপস্থিত থাক, তারা যেন এই নেতৃত্ব বাছাইয়ের যে সম্মেলন, যে সিস্টেম, সেখানে তারা অংশগ্রহণ করতে পারে। যারা নেতৃত্বে আসবেন, আমি মনে করি নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, আমাদের মাঝে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, বাট এখানে কারোর সঙ্গে কারো যেন কোনো শত্রুতা সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যেন মতভেদ প্রকট না হয়। আমরা সম্মেলন হয়ে যাবে, নেতৃত্ব, আমরা তো ভোটিং সিস্টেম ঠিক আছে, সো যেই নেতৃত্ব আসুক আমরা সবাই মিলে তাকে যেন সহযোগিতা করি, এই মাইন্ড আমাদের থাকতে হবে। আমি আশা রাখবো যে নেতৃত্ব আগামীতে আসবে তারাও অবশ্যই আরো দৃঢ়ভাবে, আরো বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই আশায় প্রত্যাশা রাখবো। তো আমরা আমাদেরকে যদি একত্রিত করে সামনের দিকে এগিয়ে নিতে পারি তাহলে এটা আমাদেরই ভালো লাগে। নেতৃত্ব হতে হবে বলিষ্ঠ, যাদের নেতৃত্বে আমরা অত্র এলাকায় সকল প্রকার অন্যায় অবিচার থেকে আমরা আমাদের এলাকাকে যেন মুক্ত করতে পারি, সেই লক্ষ্যে আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন। একান্ত আপনার পার্সোনাল, আপনি যাকে ভালো মনে করবেন, যার নেতৃত্ব আপনার পছন্দ, আপনি তাকেই ভোট দেবেন। কারো কোনো কথায় ইনফ্লুয়েন্স হবে, ইনফ্লুয়েন্স বা প্রভাবিত না হয়ে আপনি স্বতন্ত্রভাবে আপনার চিন্তা, আপনার মেধা থেকে আপনি নির্বাচন করবেন যে কাকে নেতৃত্ব দিলে এই সংগঠনটা সামনের দিকে আমরা বুক ফুলিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এই ভোটিং সিস্টেমে, ফ্রি ফেয়ার সিস্টেমে থাকার কারণে সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে। এই সংগঠন হাতে রেখে পার করে বিগত 2020 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পত্র এলাকায় যেসব কার্যক্রমের সঙ্গে তারা ইনভলভ, সমাজসেবামূলক, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, মানুষের বিপদে দাঁড়ানো এবং বিভিন্ন চ্যালেঞ্জিং প্রতিবাদমূলক কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছে। তারা সবাই এই সংগঠনের শ্রম এবং সময় দিয়ে আন্তরিকতার সহিত সংগঠনকে এগিয়ে নিয়ে যাব, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।